হয়তো ভালোবাসি। রাইটার ইস্তে ইশতেক নোরা, পর্ব সংখ্যা 5। নীর কিছু না বলে চলে গেল। আসলে সে এসেছিল নিশাকে সরি বলতে, কিন্তু যা দেখলো তারপর সরি বলার সাহস পাচ্ছে না। নিশু, ওই তো নেশা এসে গেছে। নীরও ঘুরে তাকালো। ব্লু কালারের শর্ট, স্কার্ট টপ, তার সাথে হোয়াইট কালারের লং স্কার্ট, চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে পাথরের টিপ, চুলগুলো খোপা করা, কয়েক ফোঁটা চুল কয়েকটা চুল সামনে দিয়ে বের করা। খুব সুন্দর লাগছে। নীর তো হা করে তাকিয়েছে, কিন্তু হঠাৎ মাথা গরম হয়ে গেল, কারণ টপটা শার্ট হওয়ার পেট দেখা যাচ্ছে। নীরের নবীন বরণ এর কথা মনে পড়ে যাচ্ছে। নীর বিদেশ থাকে বলে কি নিজেকে বিদেশি ভাবে নাকি? পেট বের করে জামা পরতে গেছে। বোরকা পরে আসলে কি বের করে দিত? মানছি বোরকা না পড়তো, বাট পেট না দেখালে কি হতো? ওড়না দিয়েছে, মনে করছে আমার চোখ এড়িয়ে যাবে। ওই দিন এমন করছি বলে শাড়ি পরবে না, ঢং করে আবার পাটা কেটে বসে আছে। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নিশু, কিরে তোর পায়ে কি হয়েছে? নিশা, আরে একটু কেটে গেছে। ও কিছু নয় তো। নিশু, ইস, কতখানি কেটে গেছে। এখন তুই নাচবি কিভাবে? নিশা, আরে প্রবলেম নেই, একটু কষ্ট হলে হবে। তোর জন্য পা বোরকা অভিনব। ড্রামা কুইন জানে এইভাবে বললে নাচতে দিবে না, তাই কত ড্রামা করেছে। নিশু, না থাক। নিশা, ওকে। পরের দিন সকালে সবাই এখনো ঘুমাচ্ছে। কাল হলুদের অনুষ্ঠানে সবাই ক্লান্ত। সঙ্গীতি আবার নিশুর এটা প্ল্যান ছিল, হলুদের পর সবাই মিলে কোথায় ঘুরতে যাব। তারপর আবার এক সপ্তাহ পর সাক্ষাৎ সঙ্গীত। নিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। দেখলো রাফি, শান, নীর আর নিশু গোল হয়ে বসে আছে, আর নিশুর মুড অফ। নিশা, হোয়াট হ্যাপেন গাইস? সবাই নিশার কথা শুনে পিছনে তাকালো। নীর তো নিশাকে অবাককে আরেক দফা ক্রাশ। বেবি পিঙ্ক কালারে একটা ফ্রক পরেছে, চুলগুলো ভেজা এলোমেলো, হয়তো মাত্র শাওয়ার নিয়েছে, যার কারণ আরো বেশি। নিশুর কথায় নীরের ঘোর ভেঙে গেল। নিশু, দেখ না বোনো, ঘোরার জন্য জায়গা পাচ্ছি না। নিশা, কয়দিনের জন্য যাবি? নিশু, এই 3-4 দিনের জন্য। নিশা, সাজেক চলি? রাফি, ইয়েস, সাজেক বেস্ট হবে। নিশু, ওকে দেন, সাজেক ফাইনাল। কিন্তু কিসে করে যাব? নিশা, আমি আমি গাড়ি বলে দিচ্ছি। নীর, সবই বাসে যাই, মজা হবে বেশি। নিশা, ওকে, আমি বলে দিচ্ছি, মিনি বাস কাল সকালে এসেও যাবে। নিশু, তুই কোথায় থেকে করবি? নিশা, ওইটা তোর ভাবতে হবে না। পরের দিন সকাল সকাল সবাই বেরিয়ে পড়ল। সবাই মিনি বাসে বসেছে, আর পিছনে গাড়িতে বডিগার্ডরা। নিশু আর রাফি, শাহান আর নীর একসাথে। নিশা একা বসেছে। আসলে সবাই সবার জোড়া জোড়া মিলিয়ে বসেছে। নীরের খুব ইচ্ছে করছে নিশার সাথে বসা, কিন্তু শান কি ভাববে তাই উঠতে পারছে না। হঠাৎ গাড়িতে আরও একটা মেয়ে উঠলো। সে আর কেউ না, ইমা। শান তো অবাক। শান, ইমা তুমি এখানে? নিশু, আমি ওকে এখানে আসতে বলেছি, ও
আমাদের সাথে যাবে। তো কেমন লাগলো সারপ্রাইজ? শান: ওহ, থ্যাংক ইউ নিশু জান। তুমি কেমন আছো বলে ইমাকে জড়িয়ে ধরল। ইমা: শান, সবাই দেখছে। শান: ওহ, সরি সরি, ভুলে গেছি। রাফি: বাবা, খুব ভালো। এক কাজ করো, সিটে গিয়ে বসে রোমান্স করো, কেউ দেখতে পারবে না। নীর: তুই বরং অন্য জায়গায় গিয়ে বস। নীর তো হাতে আকাশের চাঁদ পেল, লাফিয়ে গিয়ে নিশার সাথে দপ করে বসে পড়ল। নীর: হাই। নিশা: হাই। নীর তো মহা অবাক, নিশা কথা বলছে। নীর: কেমন আছো? নিশা: ভালো। আপনি? নীর: ভালো। নিশা: তোমার সাথে কিছু তখনই নিশার ফোন আসলো। নিশা নামটা দেখে রাগে মোবাইলটা অফ করে দিল। নীর: কে ফোন দিয়েছিল? নিশা: কেউ না। নীর: নাকি বলবে না? নিশা: দেখুন মিস্টার নীর, কথা বলেছি বলে ভাববেন না আমি আগের কথাগুলো ভুলে গেছি, বাট আমি এখন আর ওইসব নিয়ে ভাবতে চাই না। সো ইট ইজ বেটার ফর ইউ টু স্টে ইন ইয়োর লিমিট। আমার থেকে যতটা পারুন দূরে থাকার চেষ্টা করুন, আর আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না। নিশা: আপনি কি চান আমি বাস থেকে নেমে যাই? নীর আর কিছু বলল না। নীর আর কিছু বলল না। সারা রাস্তা দুজন চুপ ছিল, যেন একজন আর একজনকে চিনে না। নীরের ইচ্ছে করছিল গলা ফাটিয়ে কান্না করতে, কিন্তু পারছিল না। পরের দিন সকালে ওরা সবাই সাজে গিয়ে পৌঁছালো। বাসটি মেঘ কাপড়ি ছুটে থামলো। তারা ঢোকার সময় সবাই তাদের ওয়েলকাম করলো। রিসেপশনে গেল নীর আর নেশা রুম বুক করার জন্য। রিসেপশনিস্ট: ম্যাম, আপনি কি নেশা খান? নেশা: ইয়েস। রিসেপশনিস্ট: ম্যাম, আপনাদের জন্য রুম বুক হয়ে গেছে। নেশা: হোয়াট? কিন্তু আমরা তো করিনি। রিসেপশনিস্ট: ডোন্ট নো ম্যাম, কিন্তু অনলাইনে আপনার নামে পুরো রিসোর্টটা বুক করা হয়েছে। নেশা ভালো করে বুঝে গেছে কে কাজটা করেছে, আর মারাত্মক পরিমাণে রেগে গেল নেশা: দেন আই কান্ট স্টে ইন দিস হোটেল। আমি এই হোটেল থাকতে পারবো না, সরি। নিশু: কি হলো নেশা, কোথায় যাচ্ছিস? নেশা: এই হোটেলে না, আমরা বরং অন্য হোটেলে যাই। নিশু: কিন্তু কেন? নীর: আরে কে জানি নেশার নামে পুরো হোটেলে বুক করে রেখেছে। নিশু: তাহলে তো ভালোই, আমার জামাইয়ের খরচ কমেছে। আর তুই কি না চলে যাবি বলছিস? নেশা: লাইক সিরিয়াসলি, কে না কে বুক করেছে আর আমরা থাকবো? তাহলে তো ভালোই, আমার জামাইয়ের খরচ কমেছে। আর তুই কি না চলে যাবি বলছিস? নেশা: লাইক সিরিয়াসলি, কে না কে বুক করেছে আর আমরা থাকবো? নিশু: আরে যে করেছে হয়তো ভুলে করেছে, দেখিস পরেই খবর হয়ে যাবে যে ভুলে করেছে। এখন চল যাই, আমি অনেক টায়ার্ড। কিন্তু নিশু: কোনো কিন্তু না, প্লিজ চল। সবার জোরাজুরিতে নেশা রাজি হলো, কিন্তু সে তো জানে এই কাজটা কে করেছে। সবাই যার যার রুমে চলে গেছে। হোটেলে স্টাফ এসে সবাইকে বলে গেল রাতে নিচে পার্টি আছে। সবাই যেন জয়েন করে, তাই সবাই রেডি হয়ে নিচে গেল। নীর আজও নেশার উপর ফিদা। সাদা শার্ট আর ব্লু কালারের স্কার্টটা এত লং না, আবার শর্টও না, কোমরের চামড়ার মোটা বেল্ট।
নিশা গলা শুনে বুঝে গেছে কে, রেগে চলে যেতে নিল। বডিগার্ডরা আটকালো। বডিগার্ড: ম্যাম প্লিজ যাবেন না। নিশা: তোমরা আমার জন্য কাজ করো নাকি স্যারের জন্য? বডিগার্ড: ম্যাম আপনার না মানে স্যারের না মানে আপনার না মানে দুজনের জন্যই। নিশা: তাহলে আমার যেতে দাও। বডিগার্ড: ম্যাম প্লিজ আপনি চলে গেলে আমাদের চাকরি চলে যাবে। নিশা আর গেল দাঁড়িয়ে রইল। হঠাৎ লাইটগুলো নিশার দিকে ঘোরানো হলো আর ছেলেটি গান গাইতে গাইতে নিশার সামনে এসে দাঁড়ালো। তেরে বিন আপনা লাগনে হে বিন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলেটি গান গাইতে গাইতে নিশার একদম কাছে এসে হাঁটু গেড়ে বসলো। ছেলেটি: আই এম সরি জান। আর এমন হবে না, প্রমিস। আর তোমায় না বলে যাব না। নিশা: আমি রুমে যাচ্ছি, বাই। নিশা যেতে বলে ছেলেটি নিশার হাত টেনে আবার আগের জায়গায় দাঁড়া করলো। ছেলেটি: আমি যদি তোমায় বলে যেতাম তুমি যেতে দিতে না, তাই বলে যাইনি। প্লিজ সরি। আর এমন ভুল হবে না। নিশা: একদিন 2 দিন হলে কথা ছিল। ইট ইজ অ্যাবাউট 2 মান্থ। 2 মাস তোমার খোঁজ ছিল না। কতটা মিস করেছি তুমি জানো? ছেলেটা: হ্যাঁ, ডোন্ট ক্রাই। নিশার 2 গালায় 2 হাত দিয়ে: ওইখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল তাই কন্ট্যাক্ট করতে পারিনি। আর তুমিও তো আমার ফোন ধরোনি। নিশা: তো কি করব? অ্যাট লাস্ট আমায় বলে তো যেতে। ছেলেটা: এখন তো এসে গেছি, প্লিজ কান্না স্টপ করো, না হলে কিন্তু আবার চলে যাব। নিশা: চলে যাও? কে ধরে রেখেছে? ছেড়ে দিয়ে ছেলেটিকে। ছেলেটি: ওকে দেন, টাটা বলেই চলে যেতে নিল। নেশা টেনে সামনে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। নেশা বুকে মাথা রেখে: ইস, শখ কত, পা ভেঙে রেখে দেব, আবার আমায় রেখে গেলে। ছেলেটি: পাগলি। নেশার কপালে কিস করে। ছেলেটি: খুব মিস করেছি আমার জানটাকে। নেশা: আমিও। নিশা: লাভ ইউ মোর দ্যান ইউ বলে আবার ছেলেটিকে জড়িয়ে ধরল। নীর, নিশু, রাফি, শায়ান সবার মাথায় একসাথে বাজ পড়ল। আশা করি পাঠকদেরও মাথায় পড়েছে। পড়লে কি, ছেলেটাকে আজ তো আর বলবো না, বলবো তো কাল, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।